এই কিতাবের নাম হচ্ছে ঐক্যের ডাক। নাম কি বললাম? ঐক্যের ডাক। এটা আমরা লিখি নাই, এইটা লেখছে মাগুরা একটা দরবার আছে, কওমি বা ওয়াহাবিদের একটা বড় দরবার আছে। সেই দরবারের জামাতা, তার নাম হচ্ছে ওস্তাদুল আসাতিজা শাইখুল হাদিস আল্লামা কাজী মোতাসিম বিল্লাহ। আবার ওনার শ্বশুরের পরিচয় হচ্ছে তিনি দেওবন্দ মাদ্রাসার সপ্তম স্তরের ছাত্র। কয় স্তরের? এইরকম একজন ওস্তাদের জামাতা তার বাড়িতে মেয়ের বিবাহ উপলক্ষে কওমি মাদ্রাসার বড় বড় হুজুর সবগুলোকে দাওয়াত দিয়েছেন। দাওয়াত খাওয়ানোর পর টেবিলের মধ্যে বসাইয়া তিনি প্রশ্ন করতেছেন, মিলাদ কিয়াম নিয়ে আপনারা যে ঝগড়া লাগান, এই মিলাদ কিয়াম জায়েজ কিনা? জোরে কোন আল্লাহু আকবার। এইভাবে প্রশ্ন করতে 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 তিনি সকলের মন্তব্য নিলেন। মন্তব্য নিয়ে আপনাদের একটু পরিষ্কার দূর করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ইচ্ছে করলে দয়াল নবী থাকতে পারতে আরো সে উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আলে সাইয়্যিদিনা মাওলানা। এই বইয়ের 45 পৃষ্ঠায় একটা সারগর্ভ কথা উনি বর্ণনা করতেছেন। লেখকে তাদের বড় হুজুর। উনি কি বলে একটু খেয়াল করবেন, বাবার শেষ বিরক্ত হয়ে গেছেন আপনারা, খুব খেয়াল করেন। তিনি বলতেছেন, কিন্তু দুঃখ লাগে তখন যখন আমরা আযানের পর হাত তুলে মুনাজাতে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়া দোয়া পড়ি, তখন দেওবন্দীদের তরফ থেকে বিদআত বিদআত চিৎকার ওঠে। উনিও দেওবন্দি, কিন্তু আর কিছু দেওবন্দীরা উনি বলতেছেন, মানে উনি মুনাজাত করেন, ওনাদের বড় হুজুর কি করেন? অন্যান্য বড় হুজুররা বলে বেদাত বেদাত। কথা বলেন ঠিক কিনা? উনি নিজে বলতেছেন জানাজা নামাজের পর কাতার ভেঙ্গে দিয়ে যখন সূরা ও দুরূদ শরীফ পড়ে মাইয়াতের জন্য ইসালে সওয়াব করি, তখন বিদআত বিদআত ধ্বনি শুনতে পাই। তাহলে বোঝা যায় এই হুজুরের আকীদা হচ্ছে যে জানাজার নামাজের পরে দোয়া করা সুন্নত। কথা বলেন ঠিক কিনা? এই হুজুররা করে। ওনাদের আবার কিছু হুজুর দেওবন্দি নামে ওরা কিন্তু বেদাত বেদাত বলে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা ভালো কথা, এদের কথা যে আমাদের কথা না। পীর ওস্তাদ পিতা মাতা মুরব্বীদের আমরা যখন কদম বুসি করি তখন বিদআত বিদআত অপবাদ কানে আসে। তাহলে বোঝা যায় এই দেওবন্দি হুজুরের আকীদা হচ্ছে পায়ে ধরে কদম বুসি করাটা কি আছে, জায়েজ। আচ্ছা, যখন আমরা দূর থেকে, একে খুব খেয়াল করুন, যখন আমরা দূর থেকে দরুদ ও সালামের মধ্যে ইয়া হরফে নেদা প্রয়োগ করি, অর্থাৎ ইয়া নবী সালাম আলাইকা বলি, তখন তাদের মুখ থেকে শিরিক শিরিক বেদাত শুনি। যারা করে নাউজুবিল্লাহ। এই হুজুরের আকীদা হচ্ছে ইয়া নবী সালাম আলাইকা বলা কি আছে, ফুরফুরা সিলসিলার বিভিন্ন মাহফিলে যখন অনাহত কিছু উলামায়ে দেওবন্দ কোথাও জোরপূর্বক কোথাও কৌশলগত ভাবে মঞ্চ দখল করে নিচ্ছে, তখন মনে প্রশ্ন জাগে এরা কারা।
এরা কি আসলে দেওবন্দি না দেওবন্দি পরিচয়ে অন্য কেউ? সুবহানাল্লাহ, জনগণ সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? এরা দেওবন্দি না। আর যখন এরা দেওবন্দি, এরা কি এই বিষয়ে ওলামায়ে দেওবন্দের ফতোয়া সম্পর্কে সঠিক জ্ঞান রাখে না? না, তারা যেন ইসলামী আমানতের খিয়ানত করে। কথা বলেন ঠিক কিনা? এরা আসলে এই কথা উনি বলতেছেন, আমার দেশে বলে কি, ভাসুরের নাম সবাই জানে, লাজে আর লাজে কয় না, শরমে কয় না। কথা বলেন ঠিক কিনা? এরাও জানে দেওবন্দের আকীদা হচ্ছে নবীরে ইয়া নবী সালাম বলা, এটা দেওবন্দের আকীদায় আছে, আছে না নাই? কিন্তু লাজে কয় না, মুরব্বী রাগ করবে। কথা বলেন ঠিক কিনা? এদের বই বলতেছে তারা যেন ইসলামী আমানতের খিয়ানত করে, কিন্তু তার থেকেও বেশি দুঃখ লাগে যখন দেখতে পাই তাদের এই অপতৎপরতা সম্পর্কে দেশের শীর্ষস্থানীয় দেওবন্দি ওলামায়ে হাজারাত চুপ করে আছেন। কথা বলেন ঠিক কিনা? এরা চুপ করে কিনা? এরা কথা বলে না। আজকে মিলাদুন নবীকে বাদাত বলতেছেন। এই কিতাব লেখছেন আপনাদের বড় হুজুররা। এখানে সিগনেচার করেছেন কে কে? 7 জন 10 জন বড় বড় আলেম। কয়জন? আর কয়জন? প্রথম যিনি সিগনেচার করেছেন উনি হচ্ছেন মাসিক মদিনার সম্পাদক মহিউদ্দিন খান। সুবহানাল্লাহ, ওনাদের সবচেয়ে বড় হুজুর। এরশাদের আমলে ধর্মমন্ত্রী ছিল মুফতি ওয়াক্কাস। নাম ছিলেন? আপনারা জানেন না? ছিলেন, তার নাম ছিলেন ওয়াক্কাস সাহেবের সিগনেচার আছে। ঢাকার যাত্রাবাড়ি মাদ্রাসার বনানী মসজিদের খতিব মাওলানা মুফতি মাহমুদুল হাসান সাহেব 3 নম্বরে সিগনেচার করেছে। ইনকলাবের নির্বাহী সম্পাদক সম্ভবত তার নাম আছে এখানে। এইভাবে 10 জন বড় বড় আলেম সবাই সমর্থন করছে মিলাদ কিয়াম একটা উত্তম একটা ইবাদত। কথা বলেন ঠিক কিনা?